আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভিসি নিউজ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন সফলতা লাভ করার জন্য, তার জীবনকে গড়ার জন্য। ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছেন। সেই জীবন ব্যবস্থাকে আরও জীবন ঘনিষ্ঠভাবে জানার লক্ষ্যে ডিভিসি নিউজের পর্দায় আমাদের বিশেষ আয়োজন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আমাদের এই পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, বনানী মসজিদ আত তাকওয়ার সম্মানিত খতিব মাওলানা মুহাম্মদ মুস্তাফা জামান। সম্মানিত মোহতারাম মেহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমাদের এই পর্বের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ইসলাম কতটা কঠিন। এই বিষয়ে সম্মানিত মেহমানের বক্তব্য আমরা শুনব। শুরুতেই পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করছি। পবিত্র কোরআনের সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি মানব এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। আপনার কাছে জানতে চাই, একজন মানুষ আসলে কিভাবে সার্বক্ষণিকভাবে নিজেকে ইবাদতে সম্পৃক্ত রাখতে পারে? জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। চমৎকার, অসাধারণ এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনারা নির্ধারণ করেছেন, এই জন্য সকৃতজ্ঞ ধন্যবাদ। ইসলাম এটা আসছে তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআনের ভাষায় বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। এটা কোনো মানব রচিত নয় এবং কোনো জ্ঞানী ব্যক্তিদের পক্ষ থেকেও নির্ধারিত নয়। এটা আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সেই স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আসমানি কিতাব কোরআন কারিমে দ্ব্যর্থহীন ভাষায় তিনি ঘোষণা করেছেন। কোথায়? সূরা আল ইমরান 3য় পারা হাফিজে কোরআন শরীফের 11তম পৃষ্ঠা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলছেন গোটা পৃথিবীর মানুষকে, কিয়ামত পর্যন্ত অনাগত সমস্ত মানুষকে যেন সম্বোধন করে বলছেন, শোনো পৃথিবীর মানুষ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে অনেক দিন আছে, ধর্ম আছে, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গৃহীত হবে আর কোনটা প্রত্যাখ্যাত হবে, সেই জবাবই এই কথার মধ্যে জোরালো ভাষায় দিয়ে দেওয়া হয়েছে। সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র, কেবলমাত্র মনোনীত দিন। সুবহানাল্লাহ। এখন এই দিন কি কঠিন না সহজ? এটা কি পালনীয় না আনুষ্ঠানিকতা নির্ভর? সেই কথার প্রতিধ্বনি আপনার বক্তব্যে কোরআনের আয়াতের মধ্য দিয়ে বেরিয়ে আসছে। সেটা হলো কোরআনের সে বিখ্যাত সূরা যারিয়াত 27তম পারা 2য় পৃষ্ঠাে আসছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান, মানুষ এবং জিন, এই দুটো জাতিকে আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। এখন বড় প্রশ্ন হচ্ছে, ইবাদতটা কি শুধু 5 বেলায়? ইবাদতটাকে শুধু সাপ্তাহিক একটা দিন জুমার ক্ষেত্রে? ইবাদতটাকে শুধু বছরে একটি মাস রমাদান মাসে? এই ইবাদতটাকে শুধু কোরবানি এবং ঈদুল ফিতরের বেলায়? এটা কি জীবনে একটা সময় হজের ক্ষেত্রে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, তোমার জন্ম থেকে মৃত্যুর পরবর্তী কবর পর্যন্ত ইসলামটা প্রযোজ্য হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে অন্য আয়াতে সুন্দরভাবে উল্লিখিত হয়েছে, আল্লাহ তাআলা কোট করে রেখে দিয়েছেন। সেটা কোথায় আসছে? সূরা রুম 21তম পারা হাফিজে কোরআন শরীফের 6তম পৃষ্ঠাে আসছে যে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। অর্থাৎ ইসলামটা হচ্ছে ফিতরাতে ধর্ম, নেচারের ধর্ম, স্বভাবজাত ধর্ম। আমরা মানুষেরা যা করছি, যা বলছি, যা পালন করছি, যা আনুষ্ঠানিকতা আমরা করছি, এগুলো যদি ইসলামের ধাঁচে, ইসলামের আলোকে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের বলা, আমাদের চলা, আমাদের আচরণ, আমাদের ঘুম, আমাদের খাওয়া দাওয়া, আমাদের আদান প্রদান, বিনোদন, সব কিছুই, দাম্পত্য জীবন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, সব কিছুই ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। সেটা কিভাবে হবে? সেজন্য তো একজন পাঠিয়ে দেওয়া হয়েছে, একজনকে। তিনি কে?
তিনি হলেন উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ। তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাব 21তম পারা হাফিজে কোরআন শরীফের 19তম পৃষ্ঠার শেষে, সেক্ষেত্রেও জোরালো ভাষায় আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীর মানুষ শোনো, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা আছে, আদর্শ আছে। তিনি হলেন মডেল। তার ব্যাপারে আরও বলা হয়েছে মডেল হয়েছে কি হয়েছে, তাকে আমরা কতটুকু মানব, কতটুকু বর্জন করব, কতটুকু গ্রহণ করব, সেই কথা আল্লাহ তাআলা আরেকটি সূরায় বলে দিয়েছেন। সূরা হাশর 28তম পারা হাফিজে কোরআন শরীফের 5ম পৃষ্ঠায় আমাকে আপনাকে বলছেন, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, কত মায়ার সাথে আদর মিশ্রিত ভাষায় বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন, আমি যা দিয়েছি, উনি তোমাদের সামনে যা উপস্থাপন করেছেন, বলার মাধ্যমে, করার মাধ্যমে, সম্মতির মধ্য দিয়ে তোমরা সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর যা বর্জন করতে বলেছেন, পরিত্যাগ করতে বলেছেন, তোমার কল্যাণের জন্য তুমি পরিত্যাগ করো, বর্জন করো। সেটা আমার কল্যাণ, আমার মঙ্গল, আমার নাজাত নিহিত আছে। সেটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন সূরা জাসিয়াত 25তম পারা হাফিজে কোরআন শরীফের 18তম পৃষ্ঠা মান আমিলা সালিহান ফালিনাফসি। তোমরা রসুলের কথা যা মানবে, আমার কথা যা গ্রহণ করবে, জীবনে বাস্তবায়ন করবে, সেটা তোমার কল্যাণ বয়ে আনবে। ওমান আসা ফাআলাইহা। আর যা তোমরা এটা বর্জন করবে না, বর্জনীয় বিষয়গুলো, করণীয় বিষয় করবে না, এটা পরিণতি তোমাকে ভোগ করতে হবে। কত চমৎকার করে আল্লাহ বলে দিয়েছেন। সবচেয়ে বড় যে প্রশ্ন আসে মহতারাম, আমাদের দিকে আঙ্গুল বাঁকা করে যে কথা বলার অপচেষ্টা করা হয়, যে এটা মনে হয় কঠিন বিষয়, এটার মধ্যে মনে সহজতা নাই। কে বলেছে? আপনার আমার জ্ঞান সীমাবদ্ধ। মহা জ্ঞানের অধিকারী আল্লাহুল গায়ুব, সেই মহা জ্ঞানের অধিকারী মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাও বাকি রাখেননি, স্পষ্ট করে দিয়েছেন। সূরা হজ 25তম পারা শেষ পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। পৃথিবী মানুষ শোনো, আমি যে দিন দিয়েছি, নিচারের ফিতরাতের স্বভাবজাত ধর্ম দিন দিয়েছি, এর মধ্যে কোনো সংকীর্ণতা নাই, কোনো বক্রতা নাই, কোনো কাঠিন্য নাই। তোমার কি এটা বিশ্বাস হচ্ছে না? আমি আবার বলছি, সূরা বাকারা 2য় পারা 7ম পৃষ্ঠায় ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছে, কঠিন করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার প্রতিধ্বনি করেছেন, ইন্নাদ দীনা ইউসরুন। হে প্রিয় উম্মত, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সম্বোধন করা হয়েছে, কারণ তিনি তো সবার জন্য নবী হয়ে তো আসছেন, শুধু মুসলিম উম্মার জন্য না, সবার জন্য, মানব জাতির জন্য। কোরআন যেমন হুদাল লিন-নাস, মানব জাতির জন্য, এটা বলা হয়নি হুদাল লিল মুসলিমিন, সবার জন্য। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইন্নাদ দীনা ইউসরুন ফালা তুআসসিরুহু। দিন কিন্তু সহজ, সাবধান, কঠিন হিসাবে উপস্থাপন করবে না। ওনার সামনে মহতারাম একটি আনন্দের বিষয় শেয়ার করছি আপনার মাধ্যমে সম্মানিত দর্শক ভাই বোনদের কাছে। সেটা হল, ওনার সামনে যখন বিপরীতধর্মী দুইটা বিষয় উপস্থাপন করা হতো, উনি কোনটা গ্রহণ করতেন? আমরা তো কেউ কেউ বুজুর্গই মনে করি, এর মধ্যে তাকওয়া বেশি আছে, এটা আমরা মনে করি, জাহির করি কথা আচরণে। কিন্তু আমাদের রাসূল তা করতেন না। উনি তো সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন। তাকে তো শাফাতে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, ওনাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বিপরীত ধর্মী দুটো বিষয় উপস্থাপন করা হতো, একটা কঠিন আর একটু সহজ, তিনি কি করতেন? হাদিসে আসছে ইয়াখতারু আইসারাহুমা, যেটা সহজ সেটাই তিনি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আমি মনে হয় এই সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও হাদিসের আলোকে এই কথাগুলো যদি আমরা হৃদয়ের কান দিয়ে যদি শুনি, উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে দিনের মতন স্পষ্ট হবে। দিন সহজ, কঠিন নয়। বুঝার বিষয়, বুঝার ঘাটতি, অজ্ঞতা, জাহালাতের কারণে আমার সামনে ইসলামটা কঠিন হিসাবে উপস্থিত করা হয়। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি আলোচনা করছিলেন যে একজন মানুষ কিভাবে দিনকে সহজভাবে গ্রহণ করে তার জীবনে পরিপূর্ণভাবে ইবাদতে মগ্ন থাকতে পারে। আমরা আরও শুনবো আপনার আলোচনা। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আবারও ফিরছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আমাদের আজকের আলোচনার বিষয়
ইসলাম কতটা কঠিন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুহতারাম মেহমান, বনানী মসজিদ আত-তাকওয়ার সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ মুস্তাফা জামান। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম যে ইসলামকে কিভাবে আমরা সহজভাবে গ্রহণ করতে পারি। এই প্রসঙ্গে একটি ছোট হাদিস উল্লেখ করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিন সহজ, আর যে ব্যক্তি একে কঠিন করতে চায় তার উপর তা কঠিন হয়ে যায়। এই বিষয়ে আপনার বক্তব্য শুনবো। মানুষই কি দিনকে কঠিন করে ফেলে? জি, আপনার সাথে আমি সহমত পোষণ করছি। এটা না জানার কারণে, এলেমের ঘাটতি স্বল্পতার কারণেই এটা হয়ে থাকে। আমি আপনার মাধ্যমে সম্মানিত দর্শক ভাই বোনদেরকে বিখ্যাত একটি হাদিসের দিকে আমি নিয়ে যেতে চাই, মনোযোগ আকর্ষণ করছি। সেটা হল 3 জন সাহাবী, তারা পরস্পর আলোচনা করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো রসুল, তো রসুলই, ওনার জন্য তো জান্নাতের পথ তো সুগম সহজ, কিন্তু আমাদের জন্য কি জান্নাতের পথ কি এত সহজ হবে কিনা? এইভাবে আলোচনা করে তাদের মধ্যে একটা প্রশ্ন উদিত হয়েছে, আসুন না আমরা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করে আসি ওনার রাত দিন কিভাবে কাটে, ওনার শিডিউলটা কি। যখন ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উপস্থিত হলেন, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়, যেখানে তিনি শুয়ে আছেন এখন, আমাদের প্রিয়তম নবী, আমাদের স্পন্দন, আমাদের হার্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন না। রাসূল ইসলামের ঘরে না থাকার কারণে ওনার কাছ থেকে ওনারা শুনলেন যে রাসূল ইসলাম বিয়ে করেছেন, আবার রাত্রে ঘুমান, বাজার ঘাট করেন ইত্যাদি। ওনাদের কাছে বিষয়টা মনোভূত হয়নি। ওনারা ফিরে এসে পরস্পর আলোচনা করছিলেন, না রসুল তো রসুলই, উনি তো জান্নাত পেয়ে যাবেন, আমাদের জন্য তো কঠিন, আমাদের তো আরও বেশি ইবাদত করা প্রয়োজন। ওনারা একজন বলে ফেললেন, ঠিক আছে আমি তো বিয়ে করি নাই, লা আতাজাওয়াজ, আমি আর বিয়ে করবো না, বিয়ে করলে তো ঝামেলা আসবে, স্ত্রীকে সময় দাও, সংসারে সময় দাও, বাচ্চা কাচ্চা হবে ইত্যাদি ইত্যাদি, এই জন্য আমি আর বিয়ে করবো না। আরেকজন বলল যে আমি এখন থেকে, রাসূল ইসলাম তো ইয়াসুমু ওয়া ইফতির, রোজা রাখেন আবার রোজা ভাঙ্গেন, আমরা এখন থেকে আমি কি করব, সাওমে উইসাল বলে আরবিতে, একবারে কন্টিনিউ লাগাতার বিরামহীনভাবে রোজা রেখে যাব। আরেকজন বললেন কি যে আমি তো এখন থেকে ঘুমাই, রাসূল ইসলাম তো রাত্রের শিডিউলটা হচ্ছে আবার ঘুমান আবার জেগে যান, এতে করে তো আমাদের তো জান্নাতের পুঁজি সঞ্চয় তো সেই পর্যাপ্ত পরিমাণ অর্জিত হবে না। উনি বলে ফেললেন যে লা আবিতু, আমি আর রাত্রে ঘুমাবো না। এই কথা যখন 3 জনের মধ্যে হচ্ছে, রাসূল আসলাম চলে আসছেন, এসে বললেন, শোনো, ইন্নী আতকাকুম, আমি তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহকে ভয় করি। আমি বিয়ে করেছি, স্ত্রীকে সময় দিই, রাত্রে ঘুমাই আবার জেগে যাই। অর্থাৎ ইসলামটা যে ফিতরাতি ধর্ম। মহতরম, আপনি আসুন, তার প্রিয়তম জামাই হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন ইসলাম যে কত সহজ নেচারের ধর্ম। আমার কর্মটাই, আমার কার্যক্রমটাই, এটা যে ইসলাম হয়, ইবাদত হয়, আখিরাতের পুঁজি সঞ্চিত হয়, এটা আমরা কয়জন জানি? শুধু দৃষ্টিভঙ্গির পার্থক্য, ইসলামের শব্দে নিয়তের পার্থক্য। সেটা কি তিনি বলেছেন, হাদিস দিয়ে বর্ণনা করেছেন মহান সাহাবী, মুসলিম জাহানের 3য় খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা রিপিট করলাম, ভালো লাগলো, ইমানের স্বাদ অনুভূত হলো। তিনি বলছেন যে মান সাল্লাল ইশা ফি জামাআহ, কেউ যদি ঈশান নামাজটা, পুরুষদের ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য, কেউ যদি ঈশান নামাজটা জামাতের সাথে আদায় করে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত ইবাদত করলো। ওয়ামান সাল্লাল ফাজর ফি জামাআহ, আর কেউ যদি ঈশান নামাজ জামাতের সাথে আদায় করার পরে ওই দিনের ফজর নামাজটাও যদি জামাতের সাথে আদায় করে, রাসূল ইসলাম বড় সুসংবাদ শোনাচ্ছেন, ফাকান্নামা কামা সাইরাল লাইল, সে যেন সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। অর্থাৎ ঈশান নামাজ পড়ে খেলো, স্ত্রীকে সময় দিল, তার ঘুম হলো, ব্রেনটা ভালো হলো, চেহারাটা ফুরফুরে হলো, অর্থাৎ একটা নতুন শক্তি পেল, এনার্জি তার অর্জিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 6, 7, 8 ঘন্টা ইবাদতে তার কাটিয়ে দিল। আপনি দেখুন, আমরা 60-70 বছরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আমার উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু কত? 60 থেকে 70 বছর। এই যে 60-70 বছরের মধ্যে 1/3, 1/3 তো বাথরুমে চলে যায়, খাওয়ায় চলে যায়, এগুলো কি ইবাদত হবে না? ইবাদত বহির্ভূত হবে? রাসূল সাল্লাল্লাহু এই কথাটা শুনিয়েছেন। কেউ যদি শুরুতে বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, তার আগে অন্য দোয়া আসছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ নিয়ামত আসছে, আমি আল্লাহর নামে আমি খেলাম, খাবার শেষে আমি বললাম আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই খাদ্যটা ইবাদত হিসেবে গণ্য হয়ে গেল। আপনি দেখুন, এই খাবার আস্তিকেও খায়, নাস্তিকেও খায়, পার্থক্য কি?
ইবাদত হয়, ইবাদত হয় না। রহস্য কি? রহস্য এখানেই তো লুকায়িত। সেটা হচ্ছে সে আল্লাহর নামকে স্মরণ করে খাচ্ছে, রাসূল ইসলামের দেওয়া প্রদত্ত নিয়ম সিস্টেম অনুযায়ী খাচ্ছে, ইবাদত হচ্ছে। বাথরুম তো যেতেই হয়, এটা মানবের পরিচয়, মানবের গুণ। সে যদি ওই বাথরুমে প্রবেশের পূর্বে যদি সে দোয়াটা পড়ে, কারণ এটা তো খারাপ জিন্নাতের মানে নিরাপদ স্থান, আশ্রয়স্থল, সে যদি বলে বাম পা দিয়ে প্রবেশ করার পূর্বে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, উম্মতের সুরক্ষার স্বার্থে রাসূল এটা শিখিয়েছেন, পড়েছেন, আমল করেছেন, উম্মতকে শিখিয়েছেন। আবার বের হয়, ডান পা দিয়ে বের হওয়ার পরে বলো গোফরানাক, তাহলে এই পুরো বাথরুমটা 24 ঘন্টা 2 বার 3 বার ইবাদত হয়ে যাচ্ছে। ইবাদতের মধ্যে হাসি খুশি দিয়ে কথা বলা ইবাদত হচ্ছে, স্ত্রীর মুখে ভালোবাসার লোকমা তুলে দেওয়া ইবাদত হচ্ছে, হেড অফ দ্য ফ্যামিলি কামাই করছে, সবগুলো ইবাদত হচ্ছে, সাদাকার সব হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, বলবো মুহতারাম, ভরি ভরি বিষয়গুলো সব ইবাদত হিসেবে পরিগণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। জি, তার মানে আমরা যদি কুরআন এবং হাদিসের সঠিক জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি এবং রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে পারি, তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনটা কিন্তু খুব সহজেই ইবাদতের মধ্যেই আমরা কাটাতে পারি। ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রাসঙ্গিকভাবে একটি বিষয় চলে আসে, আমাদের যারা সাধারণ প্র্যাকটিসিং মুসলিম রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা একটু জানাতে চাই যে ইসলামের আসলে মৌলিক ইবাদতগুলো কি, এই বিষয়ে যদি আমাদেরকে। সুন্দর কথা বলেছেন। এই কথার জবাব আমি কি দেব? আমার আগে ১৫০০ বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উত্তরটাই উনি দিয়ে গিয়েছেন। আর এই উত্তরটা আমাদেরকে জানিয়েছেন মহান সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন ইসলামের মৌলিক ইবাদতগুলো হচ্ছে, যেটা আমরা বলি ইসলামের 5টা স্তম্ভ, পঞ্চ স্তম্ভ, সেটা হলো বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইসলামের মৌলিক 5টা স্তম্ভ এই হাদিসে আসছে, সেটা হলো কালিমা, এক আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস স্থাপন করা, এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাহ নামাজ কায়েম করা। এরপরে হলো যাকাত প্রদান করা। যাকাতটা কিন্তু পড়ে না, যাকাতটা আগে। বাংলা ভাষা আমরা যাকাতটা পরে নিয়ে নিই, যার ফলে কি হচ্ছে, সমাজ চিত্রটা হচ্ছে নামাজি কিন্তু যাকাত প্রদানকারী নয়, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও। এরপর হচ্ছে ওয়াসাওমি রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করা। এটা তো কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন 6ষ্ঠ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আবার 7ম পৃষ্ঠা শুরুতে আসছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমাদান মাসে সিয়াম সাধনা পালন করা। পঞ্চম সর্বশেষ ইসলামের মৌলিক মানে ভিত্তিটা বা ইবাদতটা হচ্ছে রমাদান, এই হজ পালন করা। সেটা আল্লাহ বলে দিয়েছেন সূরা আল ইমরান 4th পারা 1ম পৃষ্ঠায়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার ওখানে যাওয়া আসা মাঝখানে খরচ বহনের সামর্থ্য সঙ্গতি যার থাকবে, জীবনে একবার তার হজ ফরজ করা। এইটা ইসলামের মৌলিক 5টা স্তম্ভ। আমরা মুহতারাম আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে সর্বশেষ যে বিষয়টি জানতে চাচ্ছি সংক্ষেপে, যে ইসলামকে সঠিকভাবে অনুসরণ করার মাধ্যমে মানুষ কিভাবে ইহকালীন এবং পরকালীন মুক্তি পেতে পারে। এটার জন্য একটাই পথ, আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। কোরআনের এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, আমি রাসূলকে পাঠিয়েছি, রাসূলকে তোমরা অনুসরণ করবে, এর বাহিরে যদি করো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমি যেটা তোমাদের সামনে রেখে গিয়েছি, মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমি যেটা রেখে গিয়েছি এর বাহিরে যদি কোনো কিছু সংযোজন করো, বিয়োজন করো, কর্তন করো, পরিবর্তন করো, মনে রাখবে আখিরাতে আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হবে, সেটার কোনো আজর পাবে না। এটা আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলে দিয়েছেন সূরা আল ইমরান 3য় পারা 20তম পৃষ্ঠা, জোরালো ভাষা, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। সুতরাং রাসূলের অনুকরণ ছাড়া আর উপায় নাই নাজাত পাওয়ার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। মুহতারাম, অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। সময় স্বল্পতার কারণে আমাদের শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার আমরা এই বিষয়ে আলোচনা শুনবো।